আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো গাজর দিয়ে মচমচা পেঁয়াজু অথবা গাজরের পাকোড়া। আর গাজর দিয়ে এত সুন্দর পেঁয়াজু তৈরি করা যায় এটা কিন্তু ভাবাই যায় না। তৈরি করলে তারপরে বুঝতে পারবেন কতটা যে টেস্ট। আর এই শীতের মৌসুমে কিন্তু একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে, কারণ যেহেতু দিনটা ছোট, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তখনই কিন্তু কিছু না কিছু একটা তৈরি করতে ভালো লাগে। আর হঠাৎ করে যদি ঘরে কোনো গেস্ট চলে আসে, তখন যদি আপনার ঘরে কিছু গাজর অথবা বেসন ময়দা যে কোনো একটা কিছু থাকে, তখনই কিন্তু এরকম ঝটপট স্ন্যাক্স তৈরি করতে পারবেন। তো ভালো লাগলে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতে আমি একটা মিক্সিং বল নিয়েছি, তার মধ্যে আমি এক এক করে সব কিছু নিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি গাজর। তো এগুলোকে পাতলা করে কুচি করে নিতে হবে একদম, যতটা সম্ভব। আর এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরটাকে। আমি এখানে 3টা গাজর নিয়েছি আর এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণের করবেন সেই পরিমাণ বুঝে আপনারা এইগুলো নেবেন। তারপর এখানে নিয়েছি গুঁড়া মশলা কিছু, জিরার গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, আর হলুদ ধনিয়া 1/2 টিস্পুনের পরিমাণের আছে। তারপর এখানে চাট মশলা নিয়েছি 1/2 টিস্পুন, এগুলোকে দিয়ে দিলাম। কাঁচামরিচ আছে আমার এখানে 3-4টা। তারপর ধনিয়া পাতা কুচি, আর কাঁচামরিচটাও আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, যেরকম জাল খেতে পছন্দ করেন। তবে পাকোড়া পেঁয়াজ এইসব কিন্তু জাল একটু ভালো লাগে। তারপর এখানে 1 টিস্পুন পরিমাণের আদা রসুন বাটা আছে, এটাও দিয়ে দিলাম। আর নিয়েছি বেসন। তো বেসনটা নিয়েছি আমি 1 কাপ, এটাকে আগে থেকে চেলে নিয়েছি। আর এখানে আছে 1/2 কাপ চাউলের গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি লবণটা দিয়ে প্রথমে আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাউলের গুঁড়াটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে ময়দা অথবা আটা যে কোনো একটা কিছু দিতে পারেন। আর বেসনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা যে পেঁয়াজু আমরা ডাল দিয়ে তৈরি করি সেই টেস্টটা আসে। তো যেহেতু বেসনটা ডাল দিয়ে তৈরি করা হয়, সেই জন্য সুবিধা হয়। আর এখন আমি এটা অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। একদম অল্প, এটা কিন্তু ড্রাই থাকবে, একদম পাতলা হবে না। তো আমার মাখানো হয়েছে, এখন সরাসরি আমি চুলায় চলে আসলাম। আমি এখানে কিছুটা কালিজিরা দিয়েছি। তো আপনারা কালিজিরা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আর তেলটা যখন গরম হবে ভালোভাবে, তখনই দিতে হবে পেঁয়াজগুলো। তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা হাই হিটে আছে। যখন একটু শক্ত হয়ে যাবে, তখন চুলার হিটটা হাই থেকে একটু লো করে দিতে হবে, মিডিয়াম করে দিতে হবে। তারপরে তেমন বেশি সময় লাগে না, উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আমার অলরেডি ভাজা হয়েছে। আমি এখন এই পাকোড়াগুলোকে উঠিয়ে নেব একটা কিচেন পেপারের উপর, তাহলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা স্যুপ করে নেব। বাকিগুলো সেমভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই গাজরের পাকোড়া অথবা পেঁয়াজু। আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আর এটা বিকেলবেলা স্ন্যাক হিসাবে চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।